বিপুল আসনে জিতেও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে অনিশ্চয়তায় থালাপতি বিজয়, এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রথমবার বিধানসভা নির্বাচনে অংশ নিয়েই চমক দেখিয়েছে অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম। তামিলনাড়ুর 234টি আসনের মধ্যে 108টিতে জয়ী হয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে তারা। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে এখনও দলটির অন্তত 10 জন বিধায়কের সমর্থন প্রয়োজন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সবকিছু অনুকূলে থাকলে বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেই পথ এখনও পুরোপুরি সুনিশ্চিত নয়। এই পরিস্থিতিতে বিজয় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার উদ্যোগ নিয়েছেন। তার আগে তিনি দলের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানানো হয়েছে আনন্দবাজারের প্রতিবেদনে। দলীয় সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় সমর্থন জোগাড়ে ইতোমধ্যে ছোট দলগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে বিজয়। কংগ্রেস ও পাট্টালি মাক্কাল কাছি সমর্থনের প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। কংগ্রেস পেয়েছে 5টি আসন এবং পাট্টালি মাক্কাল কাছি পেয়েছে 4টি আসন। সুতরাং এদের সমর্থন পেলেও বাকি থাকছে আরও একজনের সমর্থন। অন্যদিকে বাম দলগুলো এখনও তাদের অবস্থান স্পষ্ট করেনি। বিদুথালাই চিরুথাইগাল কাছি ও দেশিয়া মরুপক্কু দ্রাবিড় কাছাগম সহ কয়েকটি ছোট দল পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে চায়। এদিকে নির্বাচনে 73টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দ্রাবিড় মুন্নেত্র কাছাগম নেতৃত্বাধীন জোট, আর সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুন্নেত্র কাছাগম ও বিজেপি জোট পেয়েছে 53টি আসন। সূত্র বলছে, আন্না দ্রাবিড় মুন্নেত্র কাছাগম থেকেও জোটে আসার আগ্রহ ছিল, তবে বিজেপির সঙ্গে তাদের রাজনৈতিক অবস্থানের কারণে এই সম্ভাবনা জটিল হয়ে উঠেছে। কারণ বিজয় ইতোমধ্যেই বিজেপিকে নীতিগত শত্রু হিসেবে উল্লেখ করেছেন। অরিত্র বাসু, কালবেলা।